প্রিয় দর্শক, বরাবরের মতো সত্যের আহ্বানে অনুষ্ঠানে আমরা আজকেও একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বিশিষ্ট কারি, তরুণ আলোচক, হাফেজ মাওলানা আবদুল্লাহ আল হাসিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় সাহেব? জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সত্যের আহ্বানে অনুষ্ঠানে আমরা প্রতিটা অনুষ্ঠানেই একটি বিষয় নির্ধারণ করে থাকি। জি, আজকেও আমরা একটা বিষয় নির্ধারণ করেছি। রমজান মাসে আমরা তো রোজা রাখি, জি, জি, ইফতার করি, সেহরি করি। রমজানের বাইরেও আমাদের রোজা আছে, ইফতার আছে। জি, জি, তো রমজানের বাইরে এই রোজার ফজিলত সম্পর্কে আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাই। জি, ধন্যবাদ। সুন্দর একটি বিষয় নির্ধারণের জন্য। আসলে আমরা অনেকেই জানি না যে রমজান মাস ছাড়াও অন্যান্য মাসেও আরো অনেক গুরুত্বপূর্ণ রোজা রয়েছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এবং শাওয়াল মাসের ৬টি রোজা রাখলো, সে যেন সারাটি বছরই রোজা রাখলো। সুবহানাল্লাহ। তাহলে এই যে সামনে আমাদের আসতেছে ঈদের পরে যে ৬টি রোজা, সেই রোজার গুরুত্ব সম্পর্কে আমরা জানলাম যে আল্লাহ রাসূল বলেছেন যে সে যেন সারা বছর রোজা রাখে। তাহলে রমজান মাস ছাড়াও আরো অন্যান্য রোজার মধ্যে এই ৬টি রোজা একটি। এছাড়াও আমরা আরো দেখতে পাই হাদিসে যে মুহররমের রোজা আছে। মুহররম মাসের ১০ তারিখে রোজা আছে। তারপরে তথা আশুরার দিন হিসেবে যেটিকে আমরা চিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশুরার রোজা রাখলো সে যেন পিছনের ১ বছরের গুনাহের কাফারা আদায় করলো। সুবহানাল্লাহ। এই রোজার ফজিলতও অনেক। যেটা আমরা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে আমরা দেখতে পাই হাদিসের মাধ্যমে। এবং ইয়াউমুল আরাফা, যা আরাফার যেদিনকে হাজিরা আরাফাতের ময়দানে উপস্থিত থাকেন, যারা আমরা হজ না করতে পারি, আমাদের জন্য এই রোজাটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সেম কথাই বলেছেন এরকমই যে আরাফার দিনে যে ব্যক্তি রোজা রাখলো সে যেন পিছনের ১ বছরের গুনাহের কাফারা এবং সামনের ১ বছরের গুনাহের কাফারা তার এই রোজার মাধ্যমে আদায় করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ যে আমরা মুসলিম হিসাবে কত সৌভাগ্যবান। আল্লাহ যেন আমাদের এই রোজাগুলো পালন করার তৌফিক দান করুন এবং এই রোজার যে ফজিলত প্রত্যেকটা মুসলমানকে যেন আদায় করার তৌফিক দান করুন। তা আমরা দেখতে পাই এছাড়াও আরো অনেক রোজা রয়েছে। যেমন প্রতি মাসে ৩টি রোজা আছে। আরবি হিজরি মাসের ১৩, ১৪, ১৫। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন বিশিষ্ট সাহাবী এবং সবথেকে বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন। তাকে নির্দেশ করেছেন যে, হে আবু হুরায়রা, তুমি এই ৩ দিন রোজা রাখো। তার মানে এই আরবি মাসের যে ৩টি রোজা রয়েছে সেই রোজাটিরও একটা আলাদা গুরুত্ব রয়েছে, যেহেতু আল্লাহ রাসূল সাহাবাদেরকে নির্দেশ করেছেন। এবং এটা ছাড়াও আরও রোজা আমরা দেখতে পাই। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ২ দিন রোজা রাখতেন, বৃহস্পতিবারে এবং সোমবারে। তা এটার ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিটা বান্দার আমলনামা সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে পৌঁছানো হয়। তো আমি আল্লাহর কাছে মানে এই গুরুত্বপূর্ণ ২টি দিনগুলোতে যেন আমি রোজা অবস্থায় যে আমার আমলনামাটা যেন আল্লাহর কাছে পৌঁছায়। তাহলে আমরা দেখতে পাই যে সেই আ সপ্তাহের মধ্যে ২টি রোজা রয়েছে। এটা ছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবথেকে উত্তম রোজা হলো আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের রোজা। তিনি কিভাবে রোজা রাখতেন? তিনি একদিন পর একদিন রোজা রাখতেন। তার মানে কেউ যদি চায় যে সে সারা বছর মানে এরকম রোজার ফজিলত অর্জন করবে, নিষিদ্ধ দিনগুলো ব্যতীত, নিষিদ্ধ ৫টি দিন আছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। তো আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তিনি একদিন বাদে আরেকদিন এভাবে রোজা রাখতেন। তাহলে আমরা দেখতে পাই যে পবিত্র রমজান মাস ছাড়াও অন্যান্য দিবসে, মাসে, সপ্তাহে এবং বছরের আরও কয়েকটা বিশেষ দিনে, ইয়াউমুল আরাফার দিনে, তারপরে আশুরার সময় রোজার বিশেষ একটা ফজিলত রয়েছে। বিশেষ করে আমাদের সামনে এখন রমজানের পরে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের এই মাসেই অর্থাৎ শাওয়াল মাসেই ৬টি রোজা রয়েছে। আমরা যেন এই তাৎপর্য মহিমামণ্ডিত রোজা যেন আমাদের সৌভাগ্য নসিব হয়, আমরা আল্লাহর দরবারে সেই প্রার্থনা করি। অনেক অনেক ধন্যবাদ প্রিয় সাহেব। আমরা নিব একটা ছোট বিরতি।